This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় ধৃত আয়োজক শতদ্রু দত্তের পুলিশি হেফাজত 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতের। ঠিক কি কি অভিযোগ উঠছে, এফআইআরে কোন কোন ধারা যোগ করা হয়েছে? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। সুশোভন, দেখো 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছিল পুলিশ, সেটা মঞ্জুর হয়েছে। দ্যুতিময় ভট্টাচার্য রয়েছেন শতদ্রু দত্তের আইনজীবী, একটু জিজ্ঞাসা করব যে আপনারা তো জামিন আবেদন করেছিলেন, সেটা বাতিল করা হলো এবং আপনাদের আবেদন কি ছিল সংক্ষেপে? দেখুন, পুলিশ 14 দিনের পুলিশ কাস্টডির জন্য আবেদন করেছিল। আমি যথারীতি আমার মক্কেলের জন্য জামিনের আবেদন করেছিলাম। এবার আমাদের মাননীয় জজ সাহেব পুলিশের যে প্রেয়ার ছিল সেইটাতে স্যাটিসফাইড হয়েছেন, হয়ে 14 দিনের পুলিশের তরফ থেকে বলা হলো যে একজন অর্গানাইজার নিজেই ঠিক করেন কে দাঁড়াবে কে পাশে দাঁড়াবে না, সেক্ষেত্রে এটা শতদ্রু বাবুরই দোষ। দেখুন, পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে সেটা পুলিশের যিনি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভোকেট উনি বলেছেন, ওনার ভিউটা উনি দিয়েছেন। আমি সবসময় আমার মক্কেলকে নির্দোষ হিসেবেই দেখব। আমার মক্কেলকে এই ঘটনায় ফ্রেম করা হয়েছে বলেই যে আমি বলবো। তার কারণ হচ্ছে যুক্তি বলতে, দেখুন যে ঘটনাটা বলেছেন ওনারা, কমপ্লেনেন্ট যেটা বলেছেন, যখন মেসি ঢুকছিলেন স্টেডিয়ামে তখন প্রচুর লোক তাকে ঘিরে ফেলে, যার ফলে স্টেডিয়ামের লোকজন তাকে দেখতে পায়নি। তো এই ঘটনাটা জন্য এটা তো একটা সবার দেখা ঘটনা। এবার এর ভেতরে কি আছে না আছে সেটা তো আমি অ্যাডভোকেট হিসেবে বলার জায়গায় নেই, ওটা পুরোপুরি অর্গানাইজিং কমিটি যারা তারা বলবে। কি কি ধারা পুলিশ দিয়েছে একটু যদি বলেন। দেখুন, ধারাগুলোর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি 192, 324-এর 4 এবং 5, 326-এর 5, 132, 121-এর 1, 121-এর 2, 45, 46 এবং 3-এর 5 বিএনএস, তার সাথে 9 এমপিও অ্যাক্ট এবং 3 পিডিপিপি অ্যাক্ট। দেখো, তুমি বুঝতেই পারলে, এবং এর পাশাপাশি একেবারে শতদ্রু দত্তকে কিছুক্ষণের মধ্যেই আদালত থেকে বার করে 14 দিনের পুলিশি হেফাজত নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই 14 দিনের মধ্যে সরকারি আইনজীবী যেটা গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছেন আদালত কক্ষে, যে 10খানা বিষয় তাদের দেখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ঘটনার পুনর্নির্মাণ করতে হবে, ঘটনাস্থল সেই জায়গাটা পরিদর্শন করতে হবে, এবং যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের শনাক্ত করতে হবে। এছাড়াও যেটা আরও গুরুত্বপূর্ণ যে নজর থাকবে এই মামলার দিকে। কারণ দেখো, গতকাল তুমিও বলছিলে যে কোনো আয়োজক তারা একটা ড্রাফট করে যে আমাদের এই সূচি রয়েছে, এরপরে এই সূচি রয়েছে, তারপরে সেই সূচি রয়েছে। সেই ড্রাফট অনুযায়ী পুলিশের সঙ্গে বা লোকাল প্রশাসন যারা আছে তাদের সঙ্গে একটা বৈঠক হয়। যদি প্রশাসনের তরফ থেকে বলা হয় যে এগুলো আপনি করতে পারবেন না, তাহলে আয়োজকরা সেটা করতে পারে না। এই রকম কোনো কিছু কি পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, তার সত্ত্বেও আয়োজকরা করেছে? এমন একাধিক প্রশ্ন উঠছে। অবশ্যই সেদিকে নজর থাকবে, মামলার গতি প্রকৃতির দিকেও নজর থাকবে, আর যখন শতদ্রু দত্তকে বের করা হবে অবশ্যই সেদিকেও নজর থাকবে, নজর রাখো। এদিকে মেসি কাণ্ডে বিধাননগর আদালতের সামনে বিজেপির বিক্ষোভ। শতদ্রু দত্তকে আদালতে আনার সময় আদালত চত্বরে এক হাতে বিজেপির পতাকা, আরেক হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো। আমরা গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল গোটা দেশ এই ছবি দেখেছে, এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যারা আছে, বিদেশি সংবাদ মাধ্যম, তারাও এই ঘটনা তুলে ধরেছে। এটা কলকাতার লজ্জা, কলকাতাবাসী হিসেবে আমাদের লজ্জা। আপনাদেরকে গতকালের ছবি আমরা দেখাচ্ছি। কাতারে কাতারে মানুষ তারা মাঠে নেমে পড়েন, পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে তাড়া করা হয়। এই হচ্ছে গতকালের ছবি, যে ছবি গোটা বিশ্ব গতকাল দেখেছে। সকাল পর্যন্ত বিষয়টা ঠিকঠাকই ছিল, কিন্তু দর্শকরা অভিযোগ করেন তারা 4000 টাকা, 8000 টাকা, 10,000 টাকা খরচা করে টিকিট কেটেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু একটাবারের জন্য মেসিকে দেখতে পায়নি। আর আজকে এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, এই ছবি আজকে সকালের ছবি। আদালতের সামনে শতদ্রুকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তার সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। তাদের এক হাতে ছিল তাদের দলীয় পতাকা, অন্য হাতে ছিল জুতো, কেউ আবার এক হাতে দলীয় পতাকা, আরেক হাতে ফুটবল নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। আজকে দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি আমরা।